আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, অবশেষে বেরিয়ে এলো গোপন তথ্য। দর্শক, অবশেষে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যখন বাঁধ উদ্বোধন প্রকল্প সম্পূর্ণ করার পর যখন ফিরছিল, তখন কিন্তু 3 হেলিকপ্টার ছিল, আপনারা জানেন। একটি হেলিকপ্টার মাঝপথে প্রেসিডেন্টকে রেখে 2 হেলিকপ্টার কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে। আর এই সুযোগটা কিন্তু কাজে লেগেছে শত্রুপক্ষ। প্রিয় দর্শক, একজন প্রেসিডেন্ট এবং একজন রাষ্ট্রপতি, একজন পাইলট, আরও 7 থেকে 8 জন ছিল এমপি মন্ত্রী। প্রিয় দর্শক, অবশেষে সুযোগ বুঝে কিন্তু হেলিকপ্টারে হামলা চালিয়েছে। তা দর্শক, অবশেষে কিন্তু রাশিয়া গণমাধ্যমের পত্রিকায় প্রকাশ করেছে যে যুক্তরাষ্ট্র দ্বারা এই সংঘর্ষ হয়েছে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের নির্দেশে নাকি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিমকে দুনিয়ার ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, যেহেতু পর্যবেক্ষণ চলতেছে, বিশেষ গোয়েন্দা টিম এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাকে পুরো হেলিকপ্টারটি পর্যবেক্ষণ করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, হেলিকপ্টারটি যে ইলেকট্রিক্যাল ডিভাইস ছিল, সেই ডিভাইসগুলো কিন্তু পুড়ে গিয়েছে। এতে কিন্তু কষ্ট হবে আপনার রিসার্চ করতে। আর হেলিকপ্টার যখন আসতেছিল আপনার শহরের দিকে, তখন কিন্তু জিপিএস বন্ধ ছিল। অর্থাৎ একটি প্রেসিডেন্ট যে হেলিকপ্টারে থাকে, সে জিপিএস কিন্তু বন্ধ থাকার কথা না, কারণ টেলিফোন, রেডিও, বিভিন্ন ফোনের মাধ্যমে যোগাযোগ করা হয় প্রেসিডেন্টের সাথে, খবর দেওয়া নেওয়া হয়। কিন্তু জিপিএস সিস্টেম কেন বন্ধ ছিল? আর সেই সময় নেটওয়ার্ক কাজ করছিল না, কারণ পৃথিবীর মধ্যে অন্যতম হলো ইসরায়েল। তারা কিন্তু নেটওয়ার্ক হ্যাক করতে পারে এবং যে কোনো সময় সার্ভার তারা জাম করে দিতে পারে। সেই জ্যামের কারণে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। তাই এদিকে যখন বলা হয়েছে ইরান থেকে আপনার ইসরায়েলের প্রেসিডেন্ট কিন্তু না স্বীকার গিয়েছে। তিনি বলেছেন যে আমরা এরকম কোনো হামলা করিনি, এটা হচ্ছে একটা দুর্ঘটনা। এটা কিন্তু প্রেসিডেন্ট বলেছে ইসরায়েলের। আর ইসরায়েলের প্রেসিডেন্ট যদি এরকম কাজ করে থাকে বা নির্দেশনা দিয়ে থাকে, তাহলে তারা কি স্বীকার করবে? তারা যে হামাস, আপনার ফিলিস্তিনি, এই ফিলিস্তিনির ওপর যে বড় বড় হামলা, আপনার তারপরে মুসলমানদের ওপর যে অত্যাচার, স্কুল, কলেজ, মেডিকেল, এসবের ওপর এখন পর্যন্ত তারা কিন্তু হামলা চালাচ্ছে। ইরানের কয়েকটি দুর্ধর্ষ নেতাকে হত্যা করেছে এই ইসরায়েলির হচ্ছে। ওরা জানে যে ইরান যদি বেঁচে থাকে, ইরানের প্রেসিডেন্ট, তাহলে কিন্তু এক সময় ধ্বংসের মুখে পড়বে ইসরায়েল। তাই কি করেছে তারা? ইরানের যেসব বড় বড় নেতা, তাদেরকে কিন্তু ড্রোন হামলা, অন্য হামলায় কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে অনেক আগে থেকেই। অবশেষে একটু গবেষণা করে এবং রিসার্চ করে বুঝতে পেরেছেন রাশিয়া এটি সম্পূর্ণ দায়ভার দিচ্ছে যুক্তরাষ্ট্রের উপর। এ ঘটনাটি সম্পূর্ণ ঘটেছে যুক্তরাষ্ট্রের দ্বারা, এটা কিন্তু গণমাধ্যমে প্রকাশ করেছে রাশিয়া। তা দর্শক, ঊর্ধ্বতন কর্মকর্তা যে সেনাবাহিনীরা ছিল, তারা কিন্তু 30 জন ছিল 2টি হেলিকপ্টারে। তাদেরকে কিন্তু রিমান্ডে নেওয়া হবে, কারণ ইরানের প্রেসিডেন্ট রাইসি যখন মারা যায়, যাওয়ার পর থেকে এ পর্যন্ত আজকে কিন্তু তাকে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে 9 জন ব্যক্তির, যার জন্য তারা শোকাহত এবং আমরাও শোকাহত। এটা নিয়ে কিন্তু অনেক চিন্তিত সবাই। একটি দেশের প্রেসিডেন্ট হঠাৎ করে যদি বিমান বা হেলিকপ্টার ধ্বংস হয়ে মারা যায়, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। তাই তারা লাশ দাপন করে তারা এ বিষয়টা কিন্তু রিসার্চ করবে। আর অলরেডি সে বিমানের যে টুকরো আছে, যে আশেপাশে জায়গা জুড়ে আছে, সব জায়গা জুড়ে কিন্তু অ্যালার্ট জারি করা হয়েছে, কেউ ঢুকতে পারবে না। পুরোটা তদন্ত চলছে, গোয়েন্দা টিম কিন্তু থেমে নেই, তারা কিন্তু বিষয়টা তদন্ত করছে। সেদিন ডিভাইসগুলো, হেলিকপ্টারের যে মেন ডিভাইসগুলো ছিল, দর্শক, যখন হেলিকপ্টারটি ক্র্যাশ হয়, এইটা কিন্তু কেউ দেখেনি, ঠিক আছে। যে 9 জন ছিল, সে 9 জনই কিন্তু মারা গেছে। ক্র্যাশ হওয়ার পরে একজন বেঁচে ছিল, তিনি কিন্তু অনেক যোগাযোগ করেছিল কল দেওয়ার জন্য, কল কিন্তু দিতে পারেনি, কারণ নেটওয়ার্ক জ্যাম ছিল। নেটওয়ার্কের কারণে কোনো কল যায়নি। আর হেলিকপ্টারে কিন্তু সিগন্যাল পাঠাচ্ছে, মানে হেলিকপ্টারে 2টি সিগন্যাল পাঠিয়েছিল, একটি সিগন্যালও আসেনি। আর অনেক কিছু তথ্য বেরিয়ে এসেছে, আরও তথ্য বের হবে, কারণ যদি কারো
প্ল্যানিং না হয়, যদি কারো পরিকল্পিত হামলা যদি না হয়, তাহলে কিন্তু রাশিয়া বলতে পারে না সরাসরি, যুক্তরাষ্ট্রকে কিন্তু দায় করতে পারে না, কারণ তারা সরাসরি দায় করেছে এটা যুক্তরাষ্ট্রের পরিকল্পিতভাবে হয়তো এই ঘটনাটি ঘটিয়েছে। তা প্রিয় দর্শক, পুরো তথ্য কিন্তু বেরিয়ে আসবে, কিছুদিন সময় লাগবে, কারণ হেলিকপ্টারে থাকা যত যন্ত্রাংশ আছে সেগুলো কিন্তু পর্যবেক্ষণ চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তা সেনাবাহিনী থেকে শুরু করে গোয়েন্দা বিভাগ, বিভিন্ন যেসব মাথা বড় বড় ট্যালেন্ট, তাদেরকে কিন্তু এই দায়িত্বটা দেওয়া হয়েছে পর্যবেক্ষণ করার। একই রাস্তা দিয়ে 3টি হেলিকপ্টার গেল, 2টি ভালোভাবে পৌঁছে গেল আর একটি কিন্তু ক্র্যাশ হলো। এটা কিন্তু মেনে নেওয়ার মতো নয়। তারা ধারণা করছে নেটওয়ার্ক সিস্টেম হ্যাক করা হয়েছে, জ্যাম করে দেওয়া হয়েছে, তারপরে যেভাবে হোক হামলা করা হয়েছে, কারণ সেখানে তো কোনো সিসি ফুটেজ ছিল না, কোনো ক্যামেরা ছিল না, বা পাশে থাকা জঙ্গলে থাকা কেউ ভিডিও করবে তেমন কিন্তু কেউ ভিডিও করেনি বা কেউ ছিল না সেই সময়, কারণ সেই সময় ছিল ঘন কুয়াশা, আর এই সুযোগ বুঝে কিন্তু কোপ মেরেছে তারা। তা দর্শক, আমরা কিছুদিনের মধ্যে কিন্তু ফুল তথ্য পেয়ে যাব, যেহেতু রাশিয়া কিন্তু সরাসরি দায় করছে যুক্তরাষ্ট্রকে, আর যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েলি যদি এই ঘটনাটি ঘটে থাকে তারা কিন্তু স্বীকার হবে না, কারণ ইতিমধ্যে ইরানের যতগুলো বড় বড় নেতাকে হত্যা করেছে তারা কিন্তু স্বীকার হয়নি, তারা গোপন হত্যা চালিয়েছে এবং গোপন হামলা চালিয়েছে। কিছুদিন আগেই ইরানের এক প্রধান সেনাবাহিনীকে তার রাজনীতিবিদ এবং অনেক বড় মাপের মাথা একজন, তাকে কিন্তু হত্যা করেছে। তারপরে কিন্তু 350টিরও বেশি মিসাইল নিক্ষেপ করেছে ইসরায়েলের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাকে গোপনভাবে হত্যা করলো ইসরায়েলিরা। এই ইসরায়েলি যখন হত্যা করেছে তখনই কিন্তু 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনি। 72 ঘন্টা পরে কিন্তু তারা ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করে এবং অনেক কিছুই তাদের নষ্ট এবং ক্ষতি হয়, অনেকে মারা পড়ে যায়, অনেক লোকে কিন্তু মারা গেছে ইসরায়েলে। তারা কিন্তু এটা প্রকাশ করেনি, কারণ তাদের ওইখানে যদি লোক মারা যায় তারা কিন্তু প্রকাশ করে না, কারণ প্রকাশ করলে দুর্বলতার সুযোগ পায়, যার কারণে তারা এটা প্রকাশ করে না। অবশেষে 2 হেলিকপ্টারের যে সেনাবাহিনীগুলো ছিল তাদেরকে কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছে, কারণ একজন প্রেসিডেন্টের দেহরক্ষী 30 জন সেনাবাহিনীকে পাঠানো হয়েছে একসাথে। একজন দেশের প্রেসিডেন্টকে রেখে তারা কেন চলে গেল? তাজরিব শহর থেকে 50 কিলোমিটার দূরে ছিল হেলিকপ্টার, 50 কিলোমিটার দূরে ছিল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার, সেখানে কিন্তু ধ্বংস হয়। আর এই 50 কিলোমিটার কিন্তু সেই সেনাবাহিনী 2 হেলিকপ্টার তখন পৌঁছে গিয়েছে। কারণ কি? 2টি হেলিকপ্টার পাঠিয়েছিল সে দেশের সরকারকে গার্ড দেওয়ার জন্য, অবশেষে সেই সরকারকে বিপদে ফেলে তারা কেন চলে গেল? প্রিয় দর্শক, অনেক বিষয়ে কিন্তু ঢাকা পড়ে আছে, খুব দ্রুত সবকিছু কিন্তু উন্মোচন হয়ে যাবে, কারণ আজারবাইজানের সাথে কিন্তু সমুদ্রের পথ আছে বা সাগরের পথ, পানির নিচ দিয়ে কিন্তু আসার রাস্তা আছে, সাবমেরিন দিয়ে আসা যায়। তারপরে সেই সময় ছিল ঘন কুয়াশা, মেঘাচ্ছন্ন, কোনো যদি ড্রোন হামলাও করে থাকে, কারণ ধরা পড়বে না রাডারে, আর রাডারে এই জন্য ধরা পড়বে না কারণ এত প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, বরফচ্ছন্ন ছিল, যার কারণে রাডারে ধরা পড়বে না। স্যাটেলাইটের মাধ্যমে চেষ্টা করেছিল দেখার জন্য, অতিরিক্ত ঘন কুয়াশার কারণে কিন্তু পর্যবেক্ষণ করতে পারেনি সেই হেলিকপ্টারটিকে, কারণ অনেক উপর থেকে পর্যবেক্ষণ যখন করেছে এবং দেখেছে স্যাটেলাইট থেকে, তখন কিন্তু তারা কিছুটা দেখতে পাচ্ছিল না, এতটা কুয়াশা ছিল এবং ঘন কুয়াশা ছিল, যার কারণে কিন্তু দেখা সম্ভব না, কারণ স্যাটেলাইট ছিল হাজার হাজার কিলোমিটার উপরে। আর তারা এদিকে রাশিয়া কিন্তু সরাসরি আঙ্গুল তুলেছে যুক্তরাষ্ট্রের দিকে। তাহলে কি যুক্তরাষ্ট্র ফেসে যাচ্ছে? যদি প্রমাণ হয়, প্রিয় দর্শক, ইরানের পক্ষ থেকে কিন্তু 48 ঘন্টার সময় দেবে না, 48 সেকেন্ডের মধ্যে পুরো ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি তাণ্ডব শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, ইরান কিন্তু ছাড় দেওয়ার নয়, কারণ যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গিয়েছে তার চাইতে 1000 গুণ তুকার হচ্ছে আয়াতুল্লাহ খামেনি যদি একটি হুঙ্কার দেয়, পুরো ইসরায়েলি থাকার কথা না, ভূপৃষ্ঠে ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক, যেহেতু ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তাদের সেনাবাহিনী এতটাই বেশি, যা এই ইসরায়েলিরা কিন্তু পারবে না ইরানের সাথে। ইসরায়েলিকে কিন্তু সাপোর্ট দিয়ে আসছে অনেক আগে থেকেই,
যুক্তরাষ্ট্র যত অস্ত্র লাগে যুক্তরাষ্ট্র কিন্তু ইরানকে ইসরায়েলকে অস্ত্র দেয়, আর সেই অস্ত্র দিয়ে হামাস এবং ফিলিস্তিনিকে নিচ্ছিন্ন করতেছে। প্রিয় দর্শক, তারা চায় না মুসলমানেরা বেঁচে থাক, মুসলমানেরা দেশ চালাক, তারা চায় দেশটা তারাই কায়েম করতে, পুরো পৃথিবী তারাই শাসন করতে চায়। তা প্রিয় দর্শক, যদি প্রমাণ হয়ে যায়, যেহেতু গোয়েন্দা বিভাগ পর্যবেক্ষণ করছে টুকরো টুকরো হেলিকপ্টারটি নিয়ে, যেহেতু ডিভাইসগুলো পুড়ে গিয়েছে তাই কষ্ট হচ্ছে, ডিভাইসগুলো যদি পুড়ে না যেত দ্রুত শনাক্ত করতে পারতো, যার কারণে একটু দেরি হবে। আর যদি এটি প্রমাণ মিলে যায় তাহলে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রর কোনো ছাড় নেই। এই ইসরায়েল কিন্তু অনেক আগে থেকে বড় বড় হামলা করে আসছে ফিলিস্তিনি এবং হামাসের উপরে। প্রিয় দর্শক, আর ইরানের উপরে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অনেক আগে থেকে খ্যাপ, কারণ ইরানের যে অস্ত্র তা দেওয়া হয় ফিলিস্তিনিকে, আর যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা দিয়েছিল ইরানকে কোনো রকম কম্পিউটার, তারপরে রকেট, বিমান, হেলিকপ্টারের কোনো পার্টস বাইরে থেকে ক্রয় করতে পারবে না, যার কারণে যুক্তরাষ্ট্র কেনা 10টি হেলিকপ্টার ব্যবহার করত ইরানেরা। এই ইরানেরা যে হেলিকপ্টারগুলো ব্যবহার করেছে, এক একটি হেলিকপ্টারের বয়স 20 থেকে 25, 30 এবং 65 বছরের পুরাতন ছিল, যার কারণে এর আগেও 4 জন নেতা মারা গিয়েছে একটি হেলিকপ্টারে একইভাবে। প্রিয় দর্শক, ইরানের যেসব বড় বড় নেতা তাদেরকে সুযোগ বুঝে দুনিয়া থেকে বিদায় করে দেয় পশ্চিমা বিশ্বগুলো, তা অনেক তারা ক্ষতি করেছে মুসলমানের। তাই এবার গর্জে উঠেছে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি। খুব শীঘ্রই প্রমাণ যদি মিলা যায় 72 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। তা দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।